বিষয়বস্তু আমাদের চলছে সিফাতুস সালাত, সালাতের বিবরণ বা সালাতের পদ্ধতি সম্পর্কে। ইতিপূর্বে দুটো আলোচনা হয়েছে, আর আমরা এই ধারাবাহিক আলোচনায় সালাতের পদ্ধতিতে রুকু থেকে উঠে যে দোয়াগুলি রয়েছে, আজকার রয়েছে, সেগুলি পর্যন্ত শেষ করতে পেরেছি। আজকের আলোচনার বিষয়বস্তু এই সালাতের বিবরণের শুরু হবে সেজদা থেকে শুরু করে সেজদার দোয়া, তাসবিহ, জিকির, আজকার, তারপরে দুই সেজদার মাঝের জিকির, আজকার আর তাশাহুদ পর্যন্ত, ইনশাআল্লাহ, বা তাশাহুদের আগ পর্যন্ত। লেখক বলছেন যে রুকু থেকে উঠে যে কিয়াম বা কওমা করা হলো সেটা শেষ করি, আর সেই মর্মে কয়েকটি দোয়াও গত সপ্তাহে আমরা আলোচনা করেছি পর্ব নম্বর 15-তে। আর এই দাঁড়ানোটি দীর্ঘায়িত হবে, এত সংক্ষেপে না, যা আজকাল অধিকাংশ মুসলিমরা বা মুসল্লিরা করে থাকেন। কাছাকাছি রুকু সেজদার মতোই তার পরিমাণটা হবে। তারপরে সেজদায় যাওয়ার আগে বলছেন সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার। আর তাকবীর দিয়ে ওয়ায়াহবি সাজেদান, সেজদায় ঝুঁকবে, সেজদায় অবনত হবে। এই তাকবীর আল্লাহু আকবার দিয়ে হইতে হবে। গত সপ্তাহে বলেছি তাকবীরের বিকল্প কিছু, আল্লাহু আযম তাকবীর না বলে আল্লাহু আযীম, আল্লাহু কবীর, আল্লাহু রহমান, এগুলি জায়েজ নয়। হানাফি ফিকায় সমস্তকে জায়েজ করা হয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন জীবনে একটি সালাতও করেননি, কোনো ফরজ তো দূরের কথা, নফলে করেননি। সুতরাং এটি জায়েজ নয়, এভাবে সালাত হবে না। দিন হচ্ছে তাওকীফ, শরীয়তে তার প্রমাণ থাকতে হবে, না হলে সেটি বিদআত হবে। 7টি অঙ্গের ওপর সেজদা করতে হবে, 7টি অঙ্গে সেজদা করতে হবে। এটি হচ্ছে রুকন, ফরজ। 7টি অঙ্গের একটা অঙ্গে কেউ যদি উঠিয়ে নেয়, সেজদার সময় একটা পাকে উঠিয়ে রেখে দিবে, একটা হাতকে উঠিয়ে রেখে দিবে, হয়তো কিছুক্ষণ উঠিয়েছে, কিন্তু মূল সেজদার সময়টাই রাখা ছিল, তাহলে তো হয়তো সালাত হয়ে যাবে, সেজদা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এই ক্ষেত্রে অনেকে আবার বাড়াবাড়ি করে, একটু কারো পা উঠে গেছে, আঙ্গুল উঠে গেছে জমিন থেকে, হয়তো 10 সেকেন্ডের জন্য, না আপনার সেজদা বাতিল, না, এটা ভুল কথা, ইসলামে বাড়াবাড়ি নেই। তবে মূল সেজদার সময়কালটা 7 অঙ্গের উপর হইতে হবে। 2 হাত আল কাফান, মানে 2 হাতের তালু রাখতে হবে জমিন। ও রুকবাতান, 2 হাঁটু, আল কাদমান, 2 পা, ওয়াল জাবহাতু ওয়াল আনফ, তো 2 করে 3, 6 হয়ে গেল। আর কপাল, তার সাথে নাক, কপালের সাথে নাক। যখন সেজদায় যাবেন আগে হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন, বিষয়টিতে বড় বড় আইম্মাদের ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আহলে হাদিস সালাফি ওলামা বলছেন যে আগে হাত রাখবে। লেখকে সেটিকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। তবে সালাফি ওলামাদের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ব্যতিক্রম। তিনি ইমাম আহমদ বিন হাম্বল বা হানাফি মাযহাবে যেটা আগে হাঁটু রাখা, সেটিকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য বিষয়টি এত কঠিন নয়, জায়েজ না জায়েজের মশলা নয়, উত্তম অনুত্তমের মশলা। আর ইজতিহাদি বিষয়, সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি উচিত হবে না। যদি কেউ আগে হাত না রেখে হাঁটু রেখে দেয়, তাতে কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে, যেটা আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে আগে হাত রাখা। জি, ওঠার সময়, আগে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময় রুকু থেকে উঠে যে সেজদা যাবেন, প্রথম হাত রাখবেন। আর উঠার ক্ষেত্রে হাতে ভর দিয়ে উঠবেন, আগে যাবে হাত আর পরে উঠবে হাত। তাই বলছেন লেখক, ওয়াতামিদু আলা কাফাইহি, 2 হাতে ভর দিয়ে সেজদা করবেন। ওয়াবসুতুহুমা, দুটোকে সম্প্রসারিত করবেন, হাতকে গুটিয়ে রাখবেন না, হাতকে মুড়িয়ে রাখবেন। আর কি করবে, আঙ্গুলগুলিকে পরস্পর মিলিত, ইয়াদুম্মু আসাবিআহুমা, 2 হাতের আঙ্গুলগুলিকে পরস্পর মিলিত রাখবে। এই নয় যে ফাঁক ফাঁক করে রাখবে, এরকম করে রাখবে না, মিলিত রাখবে।
আর কিবলামুখী করবে, কিবলামুখী করবে। আর কোনখানে রাখবে? ওয়াজ আলম আহাজমান কাবে, কাঁধ বরাবর রাখবে। আর যদি কখনো কান বরাবর রাখে সেটাও জায়েজ হচ্ছে। জি, যেমন রাফাইদানের ক্ষেত্রে নাক এবং যে কপাল রাখবেন জমিনে, এটা শক্ত ভাবে রাখবেন। এমনি নয় যে হালকা করে এমনি রেখে আছেন, হ্যাঁ, কিন্তু আসলে হাতে ভর দিয়ে আছেন, রাখছেন না পুরোপুরি আপনি কপাল বা নাক, এমনটা করবেন না। তামকিন মানে শক্ত ভাবে রাখবেন, যেভাবে স্বাভাবিক রাখে, যেন গোটা মাথাটা আপনি রেখে দেন সেজদায়, হ্যাঁ, নাক রেখে দিয়েছেন। দুই বাহু দুই পার্শ্বদেশ থেকে দূরে রাখবে, মানে গুটিয়ে রাখবে না, সাটিয়ে রাখবে না। পেটকে রান থেকে দূরে রাখবেন, মানে পেটের সাথে রানকে লাগিয়ে দেবেন না। জি, যেমন হানাফি সমাজের মহিলাদের সালাতের তরিকাতে একবারে এমন ভাবে ঘুরিয়ে সরিয়ে সেজদা শেখানো হয়েছে যে রান পেট লাগিয়ে দিবে আর দুই বাহু পার্শ্বদেশের সাথে লাগিয়ে দিবে না। এটি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে এটি সুন্নতের খেলাফ। জি, জমিন থেকে দুই কনুই এবং দুই হাত উঠিয়ে রাখবে, রেখে দিবেন, বিছিয়ে দিবেন। কুকুরের মতো তোমাদের কেউ হাত বিছিয়ে দেবে না। দুই হাঁটু শক্ত ভাবে রাখবে, জমিনে রাখবে। আর দুই পায়ের অগ্রভাগ জমিনে রাখবে। আর দুই পায়ের আঙ্গুলের যে অগ্রভাগ রয়েছে সেগুলি কিবলামুখী করে রাখবে। আঙ্গুলগুলিকে অনেকে মরিয়ে কিবলার উল্টো দিকে রাখে না, কিবলার উল্টে দিয়ে মরিয়ে রাখবেন না, বরং এমন দাঁড় করে রাখবেন যাতে করে কিবলামুখী হয়ে থাকে আপনার আঙ্গুলগুলো পায়ের। আর দুই পা দাঁড় করে রাখবেন। ওই ফরজ বাইনা কাদমে, দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন। ওয়াকাযা বাইনা ফাখযে, দুই ডানের মাঝখানে। সেজদায় যখন যাবেন, সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করবেন। বেশি বেশি দোয়া করবেন সেজদায় কোরআনে কারীমের বা রুকু সেজদাতে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন না, কেরাত বা তেলাওয়াত চলবেন না। তবে কোরআনের দোয়া সেজদাতে, রুকু দোয়ার জায়গা না। শুধু রুকুতে কেউ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বে, এটা জায়েজ নয়। যদিও দোয়ার নিয়ত পড়ে, তেলাওয়াত তো রুকু সেজদা কোনোটাতেই জায়েজ নয়। আর তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয়, হ্যাঁ। আর অনেক দোয়া রয়েছে মাঝখান থেকে, তারপরে নিয়ত নির্ভরশীল যে আপনি দোয়া করছেন নাকি আপনি কোরআন পাঠ করছেন। যদি কোরআন পাঠ করেন উপস্থিত হতে জায়েজ নয়। আর অনেকে ভুল বুঝে নিয়েছে আর ভুল ফতোয়া দিয়ে বসে আছে যে কোরআনের দোয়াই করা যাবে না সেজদায়। এই ফতোয়া একবার জি। সেজদায় যে দোয়াগুলি, জিকির আজকারগুলি পড়বেন, বেশ কিছু দোয়া রয়েছে। এখানে লেখক 8টি দোয়া উল্লেখ করেছেন, 8টি দোয়া উল্লেখ করেছেন সেজদার। বলছেন সময় ইয়াকুলু ফি সুজুদিহি, সেজদায় বলবে মা ওয়ারাদা মিনাল আদিয়াতি ওয়াল আজকার, যে দোয়া জিকির আজকারগুলি বর্ণিত হয়েছে তার 1 নম্বর হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা, আমার উচ্চ রবের আমি তাসবিহ পাঠ করছি, পবিত্রতা ঘোষণা করছি। কমপক্ষে 3 বার বা তার বেশি, কমপক্ষে 3 বার বলবে। সর্বনিম্ন সুন্নাত হচ্ছে 3 বার, আদনাল কামাল। আর যত বেশি করবেন তত ভালো। সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজার হাদিস, সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস। দ্বিতীয় জিকির হচ্ছে সেজদার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, সুবহান রাব্বিয়াল আলার সাথে ওয়া বিহামদি অতিরিক্ত রয়েছে, আমার মহান রবের, আমার সুউচ্চ রবের আমি তাসবিহ করছি, তার প্রশংসার সাথে সাথে, প্রশংসা বিজড়িত। 3 বার বলবেন বা তার বেশি। ইমাম আবু দাউদ এবং ইমাম দারকুতনি বর্ণনা করেছেন হাদিসটি, আবু দাউদের 870 নম্বর হাদিস। আল্লামা আলবানী সিফাতুস সালাতে হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় জিকির হয়ে গেল তাহলে অবিহামদি অতিরিক্ত সুবহান রাব্বিয়াল আলার সাথে। 3 নম্বর জিকির হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটি আহলে হাদিস জনগণ ওলামারা সবচেয়ে বেশি পড়ে থাকেন, কারণ হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আর আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিসকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটি বুখারী সহিহ বুখারীর 794, সহিহ মুসলিমের 484। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব, বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুন্দর, এতে তসবিহ করলেন, আল্লাহর হামদ প্রশংসা করলেন ও আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা প্রার্থনা করলেন। 4 নম্বর দোয়া হচ্ছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহুন, জি, যিনি অতি পবিত্র, এবং তিনি মহান, তার মহিমা ঘোষণা করছে। রব্বুল মালাইকাতে, মালাইকা, এবং বিশেষ করে রাইসুল মালাইকা রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের রব যিনি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে 487 নম্বর হাদিস। এটি শাফি মাযহাবের লোকেরা পছন্দ করেছে, তবে সবগুলি আমরা কোরআন সুন্নাহর অনুসারী, যেহেতু সবগুলি সহিহ সনদে বর্ণিত, সবগুলির উপর আমল করব। মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওইটা, মাঝে মাঝে এটা হচ্ছে পূর্ণ সুন্নাতের উপর আমল করা, যদি সবগুলি সহি হয়। আর এখানে সহি যেগুলো বর্ণনা করা হয়েছে। 5 নম্বর দোয়া যদি চাইতো পড়বে, আল্লাহ আল্লাহকা সাজাদতু বিকা আমানতু আলাকা আসলামতু সাজাদা ওয়াজহিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু ওয়া সারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 771। আল্লাহ আল্লাহকা সাজাদতু, হে আল্লাহ তোমাকে সেজদা করছি, বিকা আমানতু তোমার প্রতি ঈমান নিয়েছি, ওয়ালাকা আসলামতু তোমার সামনে আত্মসমর্পণ করেছি, সাজাদা ওয়াজহ আমার চেহারা সেজদা করছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন, মানে আমার চেহারা সৃষ্টি করেছেন, অসাওয়ারহু, আর আকৃতি দান করেছেন, অশাক্কা সামওয়াসারহু, তাতে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছেন, তাবারাকাল্লাহ, বরকতময় সে আল্লাহ, আহসানুল খালিকিন, যিনি সবচাইতে ভালো, সর্বাধিক উৎকৃষ্ট সৃষ্টিকর্তা, মানে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আহসানুল খালিকিন ও আহসানুল মুসাওয়িরিন, যিনি সবচাইতে সুন্দর রূপ দানকারী। মানুষ ছবি অঙ্কন করে, ছবি তুলে থাকে, কিন্তু যতই যে পারদর্শী হোক না কেন, আল্লাহ হচ্ছেন আহসানুল খালিকিন। সহিহ মুসলিমের হাদিস এটি। 6 নম্বর দোয়া আল্লাহুম্মা গফির লি যামবি, সেজদার দোয়া। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সহিহ মুসলিমের হাদিস, হাদিস 483 নম্বর। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, কুল্লাহু সবগুলি, দিক্কাহু ওয়া জিল্লাহু, সেটা সূক্ষ্ম হোক, ছোট হোক, অথবা বড় হোক, জিল্লা জলিল থেকে, আউওয়ালাহু ওয়া আখিরাহু, আগের হোক পরের হোক, আলানিয়াতাহু ওয়া সিররাহু, আলানিয়াতাহু সিররাহু, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। এই দিক্কাহু জিল্লাহু, জিমে কাসরা দিয়ে পড়বে, অনেকে ভুল করে পড়ে। আমি আরবদেরকে কাউকে শুনেছি ও জুল্লাহু, জুল্লুন মানে কুল্লু, সবগুলি। আগে কুল্লাহু বলা হয়েছে, এটা জুল্লাহু না, বরং জিল্লাহু, ছোট গুনাহ বড় গুনাহ। সহিহ মুসলিম হাদিস বললাম। 7 নম্বর জিকির হচ্ছে বা দোয়া সিজদায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। সহিহ মুসলিমের হাদিস 486 নম্বর হাদিস। হে আল্লাহ, আউযু বিরিদাকা মিন সাখাতিক, তোমার সন্তুষ্টির ওসিলায় তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি, ওবে মুআফাত, তোমার ক্ষমার ওসিলায় তোমার শাস্তি, মিন উকুবাত, তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি, ওয়া আউযু বিকা মিনকা, এবং তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনকা তোমার থেকে, মানে তোমার আযাব থেকে, তোমার অসন্তুষ্টি থেকে, তোমার ক্রোধ থেকে। লা উহসি সানাআন আলাইক, তোমার গুণগান আমি শেষ করতে পারবো না, আয়ত্ত করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা, যেমন তুমি তোমার গুণগান বর্ণনা করেছো। 8 নম্বর দোয়া বা জিকির সিজদার হচ্ছে তাসবিহ, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। সুবহানাকা তাসবিহ হয়ে গেল, ওয়া বিহামদিকা প্রশংসা তাহমিদ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা তাহলিল বা কালেমা তাওহীদের ঘোষণা হয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমের 485 নম্বর হাদিস। এগুলির ক্ষেত্রে কখন এটা বলবেন, কখন এটা বলবেন, দেখো ইহয়া লিস সুন্নাহ, যাতে সুন্নাহ জীবিত হয়, সুন্নাহর
দেখেন আমল না করার কারণে অনেকে জীবনেও শুনে এই প্রথম শুনছেন এই দোয়াগুলি, কিন্তু আমল যদি আমরা সমাজে প্রচলন রাখি যে সবগুলি মাঝে মাঝে আমল করেন, এটা করেন, এটা করেন, তাহলে মানুষের জানা থাকবে, অন্তত আলেম সমাজে জানা থাকবে। কিন্তু আলেম সমাজে পড়ে নিল, বাস আমল করলো না, অন্তত যারা মাদ্রাসা তালেব ইলম বা আলেম অথবা দিনের ক্ষেত্রে বেশ আগ্রহী, মাশাআল্লাহ বেশ কিছু দোয়া মুখস্থ করতে পারছেন, সবগুলি মুখস্থ করার চেষ্টা করেন। বেশি বেশি দোয়া করবেন, যে সব দোয়া বর্ণিত হয়েছে সেজদায়, আর সেজদা দীর্ঘায়িত করবেন, বড়ই ধীর স্থিরতার সাথে, হ্যাঁ স্থির হয়ে সেজদা করবেন। আর সেজদাতে আল্লাহ রাব্বুল কাছে বেশি বেশি চাই, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, হাদিস রয়েছে, আশা করা যায় তোমাদের দোয়া কবুল হবে। তারপরে সেজদা থেকে মাথা উঠাবেন যখন বলবেন আল্লাহু আকবার, আর তারপরে যে বসবেন মুফতারিশান রিজলাহুল ইউসরা, বাম পা বিছিয়ে দিয়ে, নাসিবান রিজলাহুল, ডান পা দাঁড় করে দিয়ে, আর ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকবে, ওয়াযাদাহুল ইয়ামনা আলা ফাখিযিল ইয়ামনা, আর ডান হাত রাখবেন ডান রানের ওপর অথবা ডান হাঁটুর ওপর, ডানের ওপর রাখা যেতে পারে আর হাঁটুর ওপর রাখা যেতে পারে। বাম হাতকে ওইভাবেই, বাম হাতকে বাম পায়ের ওপর বা রানের ওপর রাখবেন অথবা হাঁটুর ওপর রাখবেন। আর দুই হাতের আঙ্গুলগুলিকে সম্প্রসারিত করবেন দুই হাঁটুর ওপর, হ্যাঁ গুটিয়ে রাখবেন না, জড়ো করে রাখবেন না। তারপরে এই দুই সিজদার মাঝের বৈঠকে কি বলবেন, এই মর্মে দুটি দোয়া রয়েছে। একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। কোন রিওয়ায়াতে, প্রসিদ্ধ রিওয়ায়াত যে সহিহ বুখারী বা সহিহ বুখারীতে নেই, যেটা প্রসিদ্ধ রিওয়ায়াত সুনানের কিতাবে, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াহদিনী আমাকে হেদায়েত করো, ওয়াআফিনী আমাকে সার্বিক নিরাপত্তা দান করো, নিরাপদ রাখো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। 5টি বাক্য। আর 2টি বাক্য অন্যান্য আরো রিওয়ায়াতে অতিরিক্ত রয়েছে, ওয়াজবুরনি আমার ঘাটতি পূরণ করা, ত্রুটি মুক্ত করবা, ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দাও, ওয়ারফানি আমাকে উন্নীত করে, আমার মর্যাদা উঁচা করে। তাহলে 7টি বাক্য হয়ে গেল। হাদিস সুনান আবু দাউদ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবু দাউদ 850 নম্বর হাদিস, ইবনে মাজাহ 898 নম্বর হাদিস। কোন কোন রিওয়ায়াতে আল্লাহুম্মার জায়গায় রব্বে রয়েছে, রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। আর একটি দোয়া সহজ, সেটি সুনান ইবনে মাজাহ রয়েছে, রব্বে গফিরলি রব্বে গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, 3 বার করে বলবেন। জি, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 897। তারপরে আবার তাকবীর বলবেন, তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবে, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে। আর দ্বিতীয় সিজদাতে তাই করবেন যা প্রথম সিজদাতে করেছেন, মানে যে জিকির আজকারগুলি 8টি বর্ণনা করা হলো, যে কোনোটি পড়বেন আপনি, যে কোনো একটি যথেষ্ট। একাধিক যদি কেউ মিলাতে চায়, অনেকে জিজ্ঞাসা করেন একাধিক মিলাতে পারো, কোনো অসুবিধা নেই। সুবহান রাব্বিয়াল আলা বললেন, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তারপরে সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ বললেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দুই সিজদা করে নিয়ে বসবেন, যখন বসবেন বাম পায়ের উপর বাম পা বিছিয়ে বসবেন, এমন ভাবে বসবেন প্রতিটি হাড্ডি শরীরের আপন আপন জায়গায় যেন চলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ। এই বসাকে জলসা ইস্তেরাহা, জলসা মানে বৈঠক, আর ইস্তেরাহা মানে বিরাম বা বিশ্রাম, হ্যাঁ বিরামের বৈঠক। একটু বিরাম নেওয়ার জন্য, বিশ্রামের জন্য বসবেন। এখানে কোনো বিশেষ জিকিরও নেই, কোনো দোয়াও নেই। এ সম্পর্কে ওলামারা বলেছেন যেটি হাযা মিন জুমলাতিন নুহুদ, যেন দাঁড়ানোর ভিতরে একটু বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ আমলে এটা করেছেন। এটি সুন্নাত। ইমাম শাফি আহলে হাদিস ওলামাদের কাছে ইস্তেরাহার বৈঠক, জলসা ইস্তেরাহা মানে এই বিরামের বৈঠক সুন্নাত। আর হাম্বলি হানাফি এদের কাছে এটি যদি প্রয়োজন হয়, বার্ধক্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এটি সুন্নাত নয়। এই জন্য তারা দ্বিতীয় সাজদা থেকে উঠে দাঁড়িয়ে করে সোজা একবারে দাঁড়িয়ে যায়, সোজা দাঁড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সোজা দাঁড়িয়ে যায়, এদিকে ইমাম দাঁড়াতে পারেনি আর তার আগে দাঁড়িয়ে বসে আছে মুক্তাদিরা,
হ্যাঁ, এর কুফর। তো এরকম না করে জলসা ইস্তেরাহাত করা ভালো, যাতে করে ইমাম থেকে এগিয়ে না যায়। ইমামের আগে কেউ যদি চলে যায় তাহলে তার সালাত নিয়ে বড় ঝুঁকি রয়েছে, কঠিন শাস্তির কথা রয়েছে এই ক্ষেত্রে। রুকু সেজদা যাওয়ার ক্ষেত্রে অথবা উঠার ক্ষেত্রে সালাত বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। বলছেন সুম্মায়ান দ্বিতীয় রাকাতে যখন উঠবেন তখন পায়ে ভর দিয়ে উঠবেন না হাতে ভর দিয়ে? লেখক বলছেন হাতে ভর দিয়ে উঠবেন। হানাফি আর হাম্বলি বলছে যে না, পায়ে ভর দিয়ে। জি, জায়েজ দুটোই, কিন্তু উত্তম হচ্ছে হাতে ভর দিয়ে উঠবেন। ওয়াসনাফি হাজের রাকাতে মিসলা মায়াসনাফিল উলা, প্রথম রাকাতে যা করেছেন ওইভাবে দ্বিতীয় রাকাতে করবেন। তবে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতটি সংক্ষিপ্ত হবে। আর দ্বিতীয় রাকাতে দোয়া ইস্তিফতাহ পড়বেন না, মানে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি সানার দোয়া আমাদের সমাজে বলা হয়, পড়বেন না। অথবা আল্লাহ বাইদ বাইনি পড়বেন না, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহি এগুলো পড়বেন না। সরাসরি বিসমিল্লাহ বলে তারপরে সূরা। দুই রাকাত যখন পড়া হয়ে গেল, প্রথম তাশাহুদের জন্য বসবেন। দ্বিতীয় রাকাত পড়ার পরে প্রথম তাশাহুদে বসবেন। তিন রাকাত বিশিষ্ট সালাত যদি হয় বা 4 রাকাত সালাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে এতে প্রথম তাশাহুদ করতে হবে। এই প্রথম তাশাহুদ হবে কেমন? মুফতারিশান রিজলাহুল ইউসরা, বাম পা বিছিয়ে দেবেন। নাসিমান রিজলাহুল ইউমনা, ডান পা দাঁড় করে দেবেন। ওয়ায়াফালু বিয়াদিহি ওয়াসাবি কামা সাবাক ফিল জালসাত বাইনা দুই সিজদার মাঝখানে যেমন বসেছেন, রানের ওপর 2 হাত রেখে দিলেন, অথবা হাঁটুর উপর 2 হাত রাখলেন, ওই হাতের তালুক এইভাবে, আর বসবেন ওইভাবে যেমনটা বলা হলো। লাকিন ইয়াকবিদু আসাবিয়া কাফফিহিল ইউমনা কুল্লাহা, তবে এখানে কি করবেন? বলছেন যে ডান হাতের যতগুলি আঙুলের সবগুলিকে মড়িয়ে নেবেন। সবগুলি মড়িয়ে নেবেন বলতে আপনার এই শাহাদাতের আঙুল ছাড়া, কারণ সেটা দিয়ে আপনি ইশারা করবেন। তারপরে বলছেন ওয়ায়ুশিরু বিইসবাহি আল্লাতী তালিল ইলা কিবলা, তারপরে আঙ্গুলের ইশারা করবেন। কোন আঙ্গুলের? যেটি বৃদ্ধ আঙ্গুলের পাশে রয়েছে, অর্থাৎ শাহাদাতের আঙ্গুল, তর্জনী, কিবলার দিকে ইশারা করবেন। উঠাবেন ওপরে, আর সেটাকে নাড়া দিবেন, হরকত দেবেন, এবং তার মাধ্যমে দোয়া করবেন। জবানেও দোয়া করছেন আর আপনি আঙ্গুল দিয়েও দোয়া করছেন, এই কথাটি রয়েছে হাদিসে। জি, এজন্য শুধু একবার না, এখানে একাধিকবার করবেন। বিশেষভাবে যখন আল্লাহর জিকির, আল্লাহর কথা আসছে বা কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া আসছে, তখন যদি অর্থ বুঝেন, না হলে হেলাতে থাকবেন, ইশারা করতে থাকবেন। কেউ কেউ বলেছেন যে শুধু উঠিয়ে রাখবে, কিন্তু সেটা নাড়াবে না, কিন্তু হেলানোর কথা ইউহারে কোহা, আর হাদিসটি বেশি সহি। জি, আর সেই দিকে দৃষ্টি নিবদ্ধ রাখবেন। আপনার দৃষ্টি থাকবে সে শাহাদাতের আঙ্গুলের দিকে, যখন ইশারা করছেন বা সেটা নাড়া দিচ্ছেন সালাম ফিরা পর্যন্ত। বলছে ওয়াইদা আশারা বিইসবাহি ওয়াদা ইবহামু আলা ইসবাহিল উসতা, আর আঙ্গুল দিয়ে যখন ইশারা করবেন তখন বৃদ্ধাঙ্গুলিটি রাখবেন মধ্যমার সাথে মিলিয়ে, এইভাবে রাখবেন। জি, আর কখনো কখনো গোলাকার, এইভাবে গোলাকার করবেন, আর কখনো একটা এইভাবে করবেন। জি, মড়িয়ে রাখবেন, সবটিকে মড়িয়ে নিলেন। আর শাহাদাত আঙ্গুল, দুটো তরিকা এখানে রয়েছে। তাড়াতাড়ি হালাকা, গোলাকার বানিয়ে নেবেন এই মধ্যমার সাথে। আর বাম হাতের ক্ষেত্রে বাম হাত বিছিয়ে রাখবো। আম্মাল হাত ইয়াদুল ইউসরা, বাম হাত এমনটা করে ফায়াবসুতু কাফফাহুল ইউসরা আলা রুকবাতিল ইউসরা, বাম হাঁটুর ওপর সেটি বিছিয়ে রাখবেন। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। তারপরে ইনশাআল্লাহ তাশাহুদের কথা আসবে, দরুদে ইব্রাহিমের কথা আসবে, সালাত আলান নবী, আর দুআয়ে মাসুরা যেগুলি, সেগুলির কথা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আগামী দর্শে সেগুলি নিয়ে আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।